দ্য লাঞ্চন পার্ট 2 এই ক্লাসে আমরা ক্রিটিক্যাল সামারি এবং কোশ্চেন অ্যানালাইসিস করব। পার্ট 2 দেখার আগে পার্ট 1টি আপনারা শেষ করে ফেলবেন, তারপর পার্ট 2 এর ক্লাস করবেন। এখন আমরা দ্য লাঞ্চনের সামারিটি পড়ব। তো এখানে বোঝার সুবিধার জন্য আমি গল্পের সামারিটি বাংলায় বলছি এবং আপনাদের জন্য ইংলিশে লিখে দিচ্ছি। গল্পটিতে উইলিয়াম সমারসেট 20 বছর আগে যখন স্ট্রাগলিং রাইটার ছিলেন, তখন তার একটি বই পড়ে একজন লেডি তাকে চিঠি লিখে। এরপর রাইটার বা ন্যারেটর তাকে চিঠিতে থ্যাঙ্কস লিখে আরেকটি চিঠি পাঠান এবং ওই লেডি আবারও তাকে চিঠি লিখে পাঠান এবং বলেন সে প্যারিসে আসছে এবং তার সাথে দেখা করতে চায় এবং দ্য লাঞ্চন এর জন্য ফয়েট রেস্টুরেন্টে যেতে চায়। ফয়েট ছিল প্যারিসের সবচেয়ে ব্যয়বহুল রেস্টুরেন্ট এবং রাইটার সেখানে যাওয়ার কথা ভাবতেও পারে না, কিন্তু রাইটার তাকে না করতে পারেনি, কারণ সে ভেবেছিল ওই লেডি একজন কম বয়সী সুন্দরী এবং স্মার্ট লেডি। এরপর তারা দেখা করে এবং রাইটার দেখে যে ওই লেডি আসলে একজন 40 ঊর্ধ্ব মহিলা এবং বাচাল মহিলা। এরপর তারা খাবার অর্ডার করার কথা ভাবে এবং রাইটার চাচ্ছিল যে মহিলাটি যেন অল্প খাবার অর্ডার করে এবং মহিলাটি বলা শুরু করে যে লাঞ্চে সে একটির বেশি খাবার খেতে পারে না। এরপর সে একটি করে খাবার অর্ডার করে এবং বলে সে একটির বেশি খাবার খেতেই পারে না। পরিশেষে রাইটার এর কাছে থাকা পুরো মাসের খরচের যে সব টাকা বা পেনিস ছিল সব শেষ হয়ে যায় এবং রাইটার তখন তাকে অভিশাপ দেয়। এরপর 20 বছর পর যেটা আমরা গল্পের শুরুতে দেখতে পারবো যে রাইটার তাকে দেখে চিনতে পারে না, তখন মহিলাটি তাকে মনে করিয়ে দেয় এবং রাইটার দেখতে পায় তার অভিশাপ বাস্তব হয়েছে। মহিলাটির ওজন এখন 21 স্টোন বা 133 কেজি। এটাকে রিভেঞ্জ অফ নেচার বলা হয়েছে আর কি। সামারি শেষ। এখন আমি তোমাদেরকে দ্য লাঞ্চনের আর কিছু গুরুত্বপূর্ণ টপিকস পড়তে বলবো, যেগুলো পড়লে তোমাদের আশা করি লাঞ্চন সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। প্রথমে রিড দ্য স্টোরি লাইন বাই লাইন ফ্রম ইয়োর বুক। তোমার বই থেকে স্টোরিটা লাইন বাই লাইন মানে সহ বুঝে পড়বে। দেন রিড দ্য রাইটার লাইফ অ্যান্ড ওয়ার্কস অ্যান্ড মার্ক দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। রাইটারের লাইফ অ্যান্ড ওয়ার্কসের একটা পার্ট আছে, ওটা ভালো করে পড়বে এবং ইম্পর্টেন্ট লাইনগুলোকে মার্ক করবে এবং মুখস্থ করবে। দেন বইয়ের মধ্যে যে সামারিটা দেয়া আছে সেই সামারিটা পড়বে এবং লাস্টে রিড অল দ্য কোশ্চেন্স মিনিংফুলি অফ দ্য বুক। বইয়ের শেষে দেখবে ব্রিফ অ্যান্ড ব্রড কোশ্চেন এভরিথিং দেয়া আছে, এগুলো পড়বে এবং মানে সহ পড়বে। প্রথমেই মুখস্থ করতে যাবে না, প্রথমে মানে সহ বুঝে পড়বে। যখন তোমরা গল্পটা পড়বে, পড়ার পর দেখবে কোশ্চেনগুলো অনেক ইজি হয়ে গেছে, আমি অনেকটাই সলভ করে দিয়েছি, কিন্তু পরিশেষে নিজেকে তো পড়তে হবে। পড়ে দেখবে যে কোশ্চেনগুলো একা একাই সলভ করতে পারছো এবং তারপর বুঝে যাবে যে লাঞ্চন সম্পর্কে তোমার আর কোনো প্রবলেম হবে না আশা করি। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। থ্যাংক ইউ।